নৌপথে বালিবাহী নৌযানে বালকেট সহ সারা দেশে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, পুলিশি হয়রানি, বিআইডব্লিউটি এর ইজারা নামে চাঁদাবাজি সহ বালকেট সেক্টরের নৈরাজ্যের প্রতিবাদে বালকেট মালিক পরিবহন সংস্থার পক্ষ থেকে আয়োজিত এই মানববন্ধনে অত্যন্ত লজ্জাস্কর এক বিষয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। মালিক সমিতির পক্ষ থেকে মালিকদের উপর যে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, দফায় দফায় ইজারার নামে টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মালিকদেরকে রাস্তায় নামতে হয়েছে। যে কাজটা আমরা শ্রমিকদের পক্ষ থেকে বারবার করে থাকি, আজকে মালিকদেরকে অতিষ্ঠ হয়ে রাস্তায় আসতে হয়েছে। আমরা ইতিপূর্বে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, পুলিশি হয়রানি, কাগজপত্র চেকিং এর নামে হয়রানি সহ বহুমুখী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের কাছে বারবার লিখিতভাবে আবেদন নিবেদন করেছি। সমস্যা সমাধানের জন্য সরকারের মন্ত্রী মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করে পত্র দিয়েছি। সমস্যা আলোচনার টেবিলে বসে এই সেক্টরকে একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ অবস্থানে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে আমরা কথা বলবার চেয়েছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে, যে লঙ্কায় যায় সে রাবণের ভূমিকায় অবতীর্ণ হয়। ইতিপূর্বে আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী শাসনের জাতাকলে পিষ্ট হয়েছি। সেই সরকার উৎখাতের পর এই দেশের সাধারণ মানুষ ধারণা করেছিল যে ফ্যাসিস্ট আমলের কার্যক্রম থেকে এই জাতি, এই দেশের শ্রমিক, মালিক সহ সকল ধরনের জনগণ সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, টেন্ডারবাজি থেকে মুক্ত হবে, নিরাপদ জীবন যাপন করবে। কিন্তু আমাদের ভাগ্য এতটা খারাপ, এখন যারা ক্ষমতায় এসেছেন, এর আগে যারা দায়িত্বে ছিলেন জুলুম নির্যাতন করেছে কিন্তু কথা বলেছে। সাম্প্রতিক জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রীরা শ্রমিকদের সাথে কথা বলতেও যেন লজ্জাবোধ করে না ঘৃণাবোধ করে, আমি বুঝতে পারছি না। এই সেক্টরকে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করতে হলে অবশ্যই এই শিল্পের সাথে যুক্ত প্রত্যেকটি অংশগ্রহণকারীদের সাথে জানাতে চাই, আজ থেকে 3 বছর আগে গোয়ালন্দ ফাঁকশি রুটের একটা ইজারা ছিল 80 লক্ষ টাকা। এই 80 লক্ষ টাকার ইজারার টোল উঠাতে গিয়ে ওখানকার সাদীয় দলবাজ, চাঁদাবাজরা নৌ শ্রমিক সহ মালিকদের উপর একতরফা কর আরোপ করলে আমরা এর প্রতিবাদে মালিকরা, শ্রমিকরা ওখানে আন্দোলন করে, সংগ্রাম করে, প্রতিবাদ করে, মানববন্ধন করে বিআইডব্লিউটি চেয়ারম্যানের সাথে দফায় দফায় বৈঠক করে সমস্যার সমাধানের চেষ্টা করি। আমাদের দুর্ভাগ্য, পরবর্তী বছরে সেই 80 লক্ষ টাকার জায়গায় বিআইডব্লিউটি 2.5 কোটি টাকা ইজারা দেয়। অর্থাৎ দিন দিন যেন এখানে, আমি বিআইডব্লিউটি চেয়ারম্যানকে বললাম এখানে কি সোনার খনি পাওয়া গেছে? হঠাৎ করে হলো কি, জাহাজিয়ালাদেরকে কি আপনাদের রোজগারের, জাহাজিয়ালা বালকেট নৌযানগুলো কি সন্ত্রাসী, চাঁদাবাজ, দলবাজ, বিআইডব্লিউটি এর দুর্নীতিবাজ কর্মকর্তা, পুলিশ সকলের রোজগারের কেন্দ্রে পরিণত হয়েছে নাকি? এর ফলে ওই সরকারের পতন ঘটেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেই একই জায়গার ইজারা দিয়েছে বিআইডব্লিউটিএ 6.5 কোটি টাকা। অর্থাৎ এবার কি করছে আমরা জানি না। এই অবস্থা চলতে পারে না। আমরা এই প্রেস ক্লাবের চত্বরে আঙ্গিনায় দাঁড়িয়ে সরকারকে নৌ পরিবহন মন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।